হলুদ ট্যাক্সি বাঁচাতে পথে আইনটিটিউসি। কংগ্রেস সেবা দল 2025 জানুয়ারি থেকে শহরে হলুদ ট্যাক্সি কমে যাওয়ার শঙ্কা, চালকদের রুটি রোজি সংকট দেখা দিতে পারে। এই দাবিতে অবরোধ কংগ্রেসের দুই শাখা সংগঠনের। এই দাবিতে কংগ্রেসের অবরোধ শুরু হয়েছে যে হলুদ ট্যাক্সি বাঁচাতে পথে আইনটিটিউসি। কংগ্রেস সেবা দল 2025 জানুয়ারি থেকে শহরে হলুদ ট্যাক্সি কমে যেতে পারে, সেই আশঙ্কা বাড়ছে। চালকদের রুটি রোজি সংকট দেখা দিতে পারে। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি খবর সামনে আসছে? দেখো, ইতিমধ্যে জানা যাচ্ছে যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আগামী বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে জানুয়ারি মাস থেকে কিন্তু কলকাতা শহরে হলুদ ট্যাক্সি চলাচল যা আছে তা তুলে সরিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে। কারণ 15 বছর হয়ে গেছে, 15 বছরের বেশি গাড়ি রাখা যাবে না, এমনটাই করবে। এবং তা যদি করা হয় তাহলে শহরের বুক থেকে হলুদ ট্যাক্সি সেখানে চলে যাবে। ইতিমধ্যেই শহরে বহু হলুদ ট্যাক্সি রয়েছে, যেখানে হলুদ ট্যাক্সি যারা চালক, সেই চালক এবং তাদের পরিবাররা কিন্তু রুটি রুজির কিন্তু সংকটে পড়বে। তাই আজ সকালবেলায় কিন্তু দেখা গেল কার্যত হলুদ এই ট্যাক্সি অবরোধ করা হলো রাজা রামমোহন সরণি, বউবাজার, ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে, এবং যানজট পড়েছে অনেকই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের ওই হলুদ ট্যাক্সির যে অস্তিত্ব এবং কলকাতা শহরের ঐতিহ্য তা প্রমাণ করতেই একটা সময় এই হলুদ ট্যাক্সিতে বহু গুণীজন মানুষ, উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, তারা এই হলুদ ট্যাক্সিতে চড়তেন এবং এই কলকাতার যে ঐতিহ্য এই ট্যাক্সি, সেই ট্যাক্সি তারা চড়তেন, এমন ছবি তারা বুকে নিয়ে কিন্তু তাদের প্রতিবাদ করলেন। আর এই প্রতিবাদের নেতৃত্ব দিল কংগ্রেস সেবা দল এবং পাশাপাশি কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই আইএনটি, কংগ্রেসের শাখা সংগঠন, শ্রমিক সংগঠন আইএনটিটিউসি, তারা কিন্তু এই সেক্ষেত্রে আইএনটিটিউসি তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হলেন এবং প্রতিবাদ তারা নেতৃত্ব দিলেন। এবং তাদের বক্তব্য যে আজকে যদি হলুদ ট্যাক্সি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে তাদের পরিবার এবং তারা যেমন নিজেরাও সংকটে পড়বে, তাদের পরিবার বউ বাচ্চা নিয়ে তারা কিন্তু রাস্তায় বসতে হবে। কারণ ইতিমধ্যে আর কিন্তু চাকরির জায়গা নেই, অন্য কোনো পথ তাদের বেছে নেওয়ার উপায় নেই। অর্থাৎ সেক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই কিন্তু চলছে নাকি অবরোধ উঠে গিয়েছে, কি জানতে পারছো? অবরোধ এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে, অবরোধ উঠে গিয়েছে এবং সেখানে তারা কিন্তু এই যে প্রতিবাদ, যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু প্রতিবাদ। আর এই যখন অবরোধ চলছে সেই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, বউবাজার, এই সমস্ত অঞ্চলে যানজটের তৈরি হয়েছিল। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।